গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ফরিদপুরের এনজিও সমূহের উদ্যোগে মঙ্গলবার বিকেলে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এসডিসি নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, এফডিএর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আজহারুল ইসলাম, বিএফএফের নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদি সাব্বির, পিডব্লিউর পরিচালক হাফিজুর রহমান, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, একেকের নির্বাহী পরিচালক এম এ জলিল, পথকালী সংস্থার পরিচালক বেলায়েত হোসেন, ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী প্রমুখ। এ সময় বক্তারা গাজায় নিরীহ মানুষের উপর নির্মম হত্যাযজ্ঞ চালানোয় ইসরায়েলি বাহিনীর তীব্র নিন্দা জানান। অবিলম্বে এসব হামলা বন্ধে জাতিসংঘের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়। অবিলম্বে ইসরায়েলকে বিশ্ব বিবেককে আমরা আজকে এই প্যালেস্টাইনের প্রতি তাদের বিবেকের প্রতি আহ্বান জানাচ্ছি। শিশুদের আত্মহত্যা বিশ্ব থেকে হচ্ছে, কিন্তু আমাদের বিশ্ব মানবতার জাগ্রত হচ্ছে না। সেই বিশ্ব মানবতাকে জাগ্রত করার জন্য আমাদের এই এনজিও শুরু হয়ে আজকের এই মানববন্ধন। এই যে গাজায় মুসলিমদের উপরে ইসরায়েলের যে হামলা, সে হামলাটা ক্রমাগত বাড়ছে এবং এটা একজন মানবাধিকার লঙ্ঘন তো অবশ্যই। এর কোনো উত্তর আর বাংলাদেশ সারা পৃথিবীতে নাই। যারা মানবাধিকার ঘোষণা দিয়েছেন, মানবাধিকারের কথা যারা বলে, তারা কাজের জন্য শুধুমাত্র মানবাধিকারের কথা বলে। আমাদের মতো ছোট ছোট রাষ্ট্রগুলিকে এইভাবে তাদের শাসন মেনে নেওয়ার জন্য তারা শুধু এগুলি করেন, কিন্তু আবার গোপনে গোপনে তারা কিন্তু এই সমস্ত দেশগুলিকে অস্ত্র সরবরাহ করে বিভিন্ন রকম যুদ্ধ করার জন্য বা এই আইনগুলি লঙ্ঘন করার জন্য তারা আবার তাদেরকে মদত দেয়। ফরিদপুরের যত এনজিও সমূহ আছি, আমরা সবাই আজকে রাস্তায় নেমেছি ইসরায়েলের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থা। ইসরায়েল গাজাতে যখন একজন মুয়াজ্জিন কাঁদতে কাঁদতে আজান দেয়, তখন আমার রাতের ঘুম হারাম হয়ে যায়। আমার কাছে মনে হয় যে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নয়, মানুষ হত্যা করা হচ্ছে। এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পরিচয়, মানুষের পরিচয় মানুষ। এখানে শুধু মুসলিম হত্যা হচ্ছে না, এখানে বিশ্ব মানবতাকে লাথি মারা হচ্ছে এবং বিশ্ব বিবেককে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীর বিরুদ্ধে আমাদের অবস্থান, কারণ যখন গাজাতে দেখি যে ছোট ছোট শিশুদেরকে, নারীদেরকে হত্যা করা হয়, তখন ওই নারীর মধ্যে আমার মায়ের মুখ দেখতে পাই, আমার নিজের মুখ দেখতে পাই এবং এই শিশুদের মুখের মধ্যে আমার সন্তানকে আমি কল্পনা করি একজন মা হিসেবে আমার কেমন লাগে। এ পর্যন্ত প্রায় 54,000 মানুষ মারা গেছে, তার মধ্যে নারী এবং শিশু এরাই বেশি। সুতরাং যে দৃশ্য আমরা দেখি সেটা মানার নয়, মানবতার চরম বিপর্যয়। আর আমরা জানি যে 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুইটা স্বাধীন রাষ্ট্র, একটা ইসরায়েল এবং একটা প্যালেস্টাইন, স্বাধীন রাষ্ট্র হওয়ার কথা ছিল। ইসরায়েল ঠিকই স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে, কিন্তু নানা রকম অজুহাত থেকে প্যালেস্টাইনকে আজ পর্যন্ত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই 17 মাসের মতো যুদ্ধ চলে। এই যুদ্ধে তাদের আবার স্থল একেবারে ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছে। তাদের মাথা গোজার মতো কোনো ঠাঁই নাই, তাদের কোনো ত্রাণ পৌঁছাতে দেওয়া হয় না, পানি দেওয়া হয় না, হাসপাতালগুলো নাই, চিকিৎসার কোনো সর্বশেষ একটা হসপিটাল সেটাও নাই। সারা বিশ্ব যখন প্রতিবাদ করছে, জাতিসংঘ সহ সবাই প্রতিবাদ করছে, তার মধ্যেও নিজের মহত্বের পরে এত জঘন্যতম হত্যাকাণ্ড আর কোথাও ঘটে নাই। যে ইসরায়েল, এই সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল নেতানিয়াহু, সে আমেরিকার সহযোগিতায় আজকে গাজায় যেভাবে বড় হত্যা চালাচ্ছে, এই প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন। আমরা আশা করছি যে বিশ্ব সম্প্রদায়, জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহ যত সম্প্রদায় আছে, ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করা হোক এবং প্যালেস্টাইনকে মুক্তির জন্য, প্যালেস্টাইনকে স্বাধীনতা ঘোষণা করা হোক।